একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটছে। পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নাই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এতে মেয়েটা ছিটকে গিয়ে রাস্তার পাশের পোলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মাথাটা কোলে নিয়ে পাশের মানুষদের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত, তাই মেয়েটাকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল লিমা, সেদিকে আমার খেয়াল নাই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসায় ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতে দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে কিছু না বলে আমার গালে সজোরে 2টা থাপ্পড় মারল। এরপর যা বলল তা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বাসার গেটে আব্বা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলিস? কলেজে আব্বা। মিথ্যা বলতে তোর লজ্জা করে না? দিন দুপুর অন্য মেয়ের সাথে ডলাডলি করতে তোর লজ্জা করে না? একটা বারো আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? আব্বা আমি কি করছি? তুই কি করছিস জানিস না, তাই না? কুলাঙ্গার কোথাকার, কি করছিস মনে নাই? দাঁড়া আমি মনে করে দিচ্ছি। লিমা! আব্বা আমি লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গারটা কি করেছে ওর মনে নেই, ওকে মনে করে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করছিস? তোর মতো কুলাঙ্গার মুখটা দেখতেও ঘৃণা লাগছে। আব্বা আমার কথাটা আগে শোনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করে তুই মুখে মুখে কথা বলছিস? আচ্ছা তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখে পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। আব্বা আমাকে যা বলার বলো, মাকে কিচ্ছু বলবে না। আমার সাথে রেগে কথা বলছিস? এত বড় সাহস তোর? দাঁড়া তোর সাহস ছুটাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলোপাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শোনে কার কথা? আব্বা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে মানা করো প্লিজ। এইভাবে মারলে ভাইয়া মরে যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপুও। সিমি আপু কোনো উপায় না পেয়ে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না, ভাইয়া মরে যাবে। আব্বা তুমি দয়া করো। সিমি আপুর কথাই মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ, তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে আব্বা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বড় আপুও। সিমি আপু দৌড়ে এসে আমার মাথা ওর কোলে নিয়ে কাঁদতে লাগলো, আর লিমাকে বলল, একটু সাহায্য করো তো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যাই। ওকে ছুতেও আমার ঘৃণা হয়।